সো হ্যালো বাচ্চাবাসী, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম আমি যমুনা ফিউচার পার্কে। আর এই ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্কটা কোথায় অবস্থিত সবাই আমরা জানি, ঢাকা বিভাগে অবস্থিত। যাই হোক, ছোট ভাই অনেকদিন ধরে মোবাইল চেঞ্জ করার জন্য বলতেছিল, যাওয়া হয় নাই। হঠাৎ করে আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী যমুনা ফিউচার পার্কে। ছোট ভাই মোবাইল চেঞ্জ করে স্যামসাং আলট্রা নিবে, যার কারণে একসাথে আসা। যাই হোক, এটার ভিতরে ঢোকা খুব সহজ, কিন্তু বের হওয়াটা খুব কঠিন হয়ে যায় আমার জন্য। আর কে কে এখানে আইসা মনে করলেন যে ঢুকছেন খুব সহজে, কিন্তু বের হতে পারছেন না, অনেক খোঁজাখুঁজি পরে গেট খুঁজে পাইছেন, এরকম কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমরা সবাই জানি যে যমুনা ফিউচার পার্ক একটা ঐতিহ্যবাহী পার্ক। আর কে কে আসবেন কিংবা সামনে আসার চিন্তা ভাবনা আছে কিংবা আসছেন আরো আগে, অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা চলে যাচ্ছি মোবাইলের শোরুমে। যাই হোক, আপনার পাশে থাকেন, দেখতে থাকেন আর কি কি হয় আমাদের সাথে। তো অনেক খোঁজাখুঁজির পরে আমাদের খুব পরিচিত এক ভাইয়ের দোকানে চলে আসলাম। এখান থেকে আমরা আলটাটা নিয়ে নেব। আমি এখানে বসে ওয়েট করতেছি, বড় ভাই আর ছোট ভাই একসাথে তারা গবেষণা করতেছে, সেট দেখতেছে তারা অনেক ভালোভাবে নিখুঁতভাবে। সেট দেখার পরে আমরা আলটাটা নিয়ে নিব। তো সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন। অবশেষে আমরা স্যামসাং 4 আলট্রাটা নিয়ে নিলাম। দেখতে পারতেছেন আমার হাতে খুব সুন্দর একটা সেট। আমাদের সবারই খুব পছন্দ হয়েছে সেটটা, যেহেতু আমরা সেটটা নিয়ে নিলাম অবশেষে। আর সবকিছু ওকে হলে আমরা আবার ব্যাক করবো আমাদের গফরগাঁওয়ে। তো সাথে থাকেন, দেখতে থাকেন আর কি কি হয় আমাদের সাথে। তো প্রথমে যেটাই বলছিলাম এটাই সত্যি হইলো, কারণ আমি গেট খুঁজে পাইতেছি না। আমরা সবাই অনেক খোঁজাখুঁজি করতেছি, গেট খুঁজে পাওয়া যাইতেছে না। যাই হোক, আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন আমরা কি গেটটা কি আজকে খুঁজে পাবো নাকি এখানে থাকতে হবে। তো আমরা অনেক খোঁজাখুঁজির পর আমরা গেটটা পেয়ে গেলাম। আমরা চলে যাচ্ছি এখন বাইরে। বাইরে যাওয়ার পর আমরা গাড়ি ধরবো, গাড়ি নিয়ে এটা ডাইরেক্ট ব্যাগে চলে আসবো আমরা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে আমরা গাড়িতে উঠবো গফরগাঁওয়ের। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।